দিন হয়ে গেল আমার একমাত্র সন্তানকে দেখি না। এক বেদের বাচ্চার জন্য আজ আমার ছেলেকে আমি বনবাসে পাঠিয়েছি। আমার যে এই হৃদয়টা হাহাকার করছে আমার যুবরাজের মুখখানি দেখার জন্য। কে কোথায় আছো তোমরা? প্রহরী, সেনাপতি, মন্ত্রী, তোমরা এক্ষুনি আমার যুবরাজকে বনবাস থেকে ফিরিয়ে এনে দাও। মন্ত্রী, তুমি কোথায় আছো? এক্ষুনি আমার সামনে হাজির হও। আদেশ করুন জাহাপানা। তুমি আজকে যাবে সেই বনবাসে যে আমার একমাত্র যুবরাজকে ফিরিয়ে আনো। আমি তোমার কাছে দুই হাত মিনতি করে বলছি, আমার যুবরাজ ছাড়া যে আমার এই সাম্রাজ্য একেবারেই শূন্য। যাও মন্ত্রী, তুমি এখনই আমার যুবরাজকে ফিরে আনো। ঠিক আছে মহারাজ, আমি এখনই যুবরাজের খোঁজে বের হচ্ছি মহারাজ। ঠিক আছে মন্ত্রী, তুমি এক্ষুনি রওনা দাও। আমার যুবরাজকে আমার বুকে ফিরে দাও। ঠিক আছে মহারাজ। অনেক তো খোঁজাখুঁজি করলাম, তাও তো ছোট রাজাকে পেলাম না। এইদিকে তো আমার পানিও পিপাসা পেয়েছে। ওই যে খোঁজির পরে তাও পেলাম না ছোট রাজাকে। ওই যে ওখানে একটা মানুষ দেখা যাচ্ছে, দেখি তো ওখানে কোনো পানি পুরি পাওয়া যায় নাকি। এই যে ভাই শুনছেন, ভাই শুনছেন? ও ছোট রাজা, আপনাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। ওইদিকে রানীমা আর ওইদিকে রাজা সাহেব অসুস্থ হয়ে পড়েছে আপনার জন্য। যে রাজপ্রাসাদ থেকে আমাকে তেজপুত্র হিসাবে বের করে দিয়েছে সেই প্রাসাদে আর আমি যাব না। মন্ত্রী সাহেব, আপনার যদি পিপাসা, মন্ত্রী সাহেব আপনার রাজাকে বলে দেবেন তার কোনো ছেলে নাই, যে এখন বনবাসে রয়েছে সে আর রাজা নেই, সে এখন একটা সামান্য কাঠুরে। আপনি ফিরে যান মন্ত্রী সাহেব। মন্ত্রী সাহেব, আপনার রাজাকে বলে দিবেন ওই বেদের মেয়ের সঙ্গে আমাকে বিবাহ আবদ্ধ না করিলে আমি আর ওই রাজ্যে ফিরে যাব না। আপনার রাজা সাহেবকে বলে দিয়েন। ঠিক আছে ছোট সাহেব, আমি আমার রাজাকে বলবো যে ঠিক আছে ছোট সাহেব, আমি আমার রাজ্যে ফিরে যাচ্ছি। আমার রাজাকে বলবো যে ছোট সাহেব আসেনি। আজ দুদিন যাবৎ হলো মন্ত্রী সাহেবকে সেই বনবাসে পাঠিয়েছি আমার যুবরাজকে ফিরে আনতে। এখনো যে সেই মন্ত্রীর কোনো খোঁজ নেই। দেখা যায় কি মন্ত্রী আসছে, ওই যে দেখা যাচ্ছে মন্ত্রী আসছে। মন্ত্রী কি বলে? আদেশ করুন জাহাপানা। তোমাকে বনবাসে পাঠিয়েছিলাম, তুমি একা কেন ফিরলে আমার রাজ্যে? আমার যুবরাজ কোথায়? রাজা সাহেব, আমি ছোট মহারাজকে বলেছি যে বেদের মেয়ের সাথে বিয়ে না দিলে আমি ওই রাজ্যে যাব না। ঠিক আছে মন্ত্রী সাহেব, আপনার কথা আমি বুঝতে পেরেছি। সে বেদের মেয়েকে ছাড়া আমার রাজ্যে আসবে না। ঠিক আছে, আমি ওই বেদের মেয়ের সাথেই বিবাহে আবদ্ধ করিব। আপনি খোঁজ পাঠান আমার যুবরাজকে আনার জন্য, প্রহরী পাঠিয়ে দিন। ঠিক আছে মহারাজ, আমি এখন প্রহরীকে পাঠিয়ে দিচ্ছি যুবরাজকে আনার জন্য। ঠিক আছে মন্ত্রী, তুমি যাও। আর আজকের মতো এখানে ছিল ভিডিও। আর পরবর্তী পার্ট দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন।